আমার কঘে সখী দোষ মাঝে কহে সখীর মাঝে বিনোদিনী দুঃখের কথা বলিছে ধ্বনি হরিব 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 হরে হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরি সবাই মিলে বাহু তুলে বলো হরিব সবাই মিলে বাহু তুলে বলো হরিব বদর ভরে সবাই মিলে বলি হরিব বদর ভরে সবাই মিলে বলো হরি হরি বল হরিব হরিব হরি বল হরিব জয় রাধে 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 বলিए राधा रानी की वृंदावन धाम की गौरांग महाप्रभु की आपन आपन गुरुदेव की आज के शान बांग्ला की লেখার জন্য এবং লেখার সঙ্গে যারা সঙ্গত করলেন তাদের সকলের জন্য জোরে হাততালি। হরি বল। কি অসাধারণ একটা কীর্তন দিয়ে শুরু হলো আজকের পর্ব। বাঁকুড়ার লেখা ঘোষ, তুমি তো বাঁকুড়ার গর্ব। হ্যাঁ, তোমার কথা একটু শুনি। আমার হচ্ছে বাঁকুড়া জেলা সোনামুখী থানা, সোনামুখী গ্রাম হচ্ছে নবগ্রাম। নবগ্রামে তুমি জন্মেছো নাকি? না, ওখানে আমি জন্মাইনি, ওটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর আমার বাড়ি হচ্ছে ওখানেই সোনামুখীর পাশেই দেরিয়াপুর। আচ্ছা, ওখানে আমার বাপের বাড়ি। কবে থেকে কীর্তন শুরু করলে লেখা? দিদি, আমার যখন মানে 5 বছর বয়স। 5 বছর বয়স থেকে কীর্তন গাইছো? আমার বাড়িতে আর কি আমার যে কাকু, আমার বাবারা হচ্ছে 3 ভাই, তো আমার মেজো কাকু আর কি আগে কীর্তন করতো, ঠিক আছে। তা কীর্তন করতে করতে হয়তো কিছুদিন পর কীর্তন তার আর হলো না। তারপরে হরি নাম, যাকে বলে লীলা কীর্তন, যেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই কীর্তন আচ্ছা গাইতেন। আচ্ছা, আমি তখন ওদের কাছে যে চুপচাপ বসতাম, আচ্ছা, আর একটা করতালটা ঠুকতাম। হ্যাঁ। কাকু বলতো